everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, যেমন তাতে আমার কি, তাতে আমাদের কি, তাতে তোমার কি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে এর স্ট্রাকচারটি হবে হোয়াট ডাজ ইট ম্যাটার টু প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তাতে কি এরূপ বোঝাতে আমরা হোয়াট ডাজ ইট ম্যাটার টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তাতে আমার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি। তাতে আমাদের কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু আস, হোয়াট ডাজ ইট ম্যাটার টু আস। তাতে তোমার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ। তাতে তোমাদের কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ, হোয়াট ডাজ ইট ম্যাটার টু ইউ। তাতে তার কি, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হিম অথবা হার, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হিম অথবা হার। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন তুমি কে আমাদের শেখানোর, তুমি কে আমাকে থামানোর, তুমি কে তাকে অপমান করার। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হু দ্য হেল আর ইউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তুমি কে আমাদের শেখানোর, হু দ্য হেল আর ইউ টু টিচ আস, হু দ্য হেল আর ইউ টু টিচ আস। তুমি কে আমাকে থামানোর, হু দ্য হেল আর ইউ টু স্টপ মি, হু দ্য হেল আর ইউ টু স্টপ মি। তুমি কে তাকে অপমান করার, হু দ্য হেল আর ইউ টু ইনসাল্ট হিম, হু দ্য হেল আর ইউ টু ইনসাল্ট হিম। তুমি কে আমাকে বলার, হু দ্য হেল আর ইউ টু টেল মি, হু দ্য হেল আর ইউ টু টেল মি। তুমি কে আমাকে স্পর্শ করার, হু দ্য হেল আর ইউ টু টাচ মি, হু দ্য হেল আর ইউ টু টাচ মি। ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তাতে তাদের কি, তুমি কে আমাকে নিষেধ করার। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমরা আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি, শিক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছে, আমি গিটার বাজানো শিখতে যাচ্ছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। ভবিষ্যতে কোনো কিছু করতে যাওয়া বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমরা আজ রাতে সিনেমা দেখতে যাচ্ছি, উই আর গোয়িং টু ওয়াচ আ মুভি টু নাইট, উই আর গোয়িং টু ওয়াচ আ মুভি টু নাইট। তিনি আগামী মাসে একটি নতুন চাকরি শুরু করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ জব নেক্সট মান্থ, হি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ জব নেক্সট মান্থ। শিক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছে, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু টেক এক্সাম টুমোরো, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু টেক এক্সাম টুমোরো। সে সকালে হাঁটতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং, হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি গিটার বাজানো শিখতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু লার্ন টু প্লে গিটার, আই অ্যাম গোয়িং টু লার্ন টু প্লে গিটার। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন সুযোগ পেলেই সে আসবে, সুযোগ পেলেই আমি শিখব, সুযোগ পেলেই আমি তোমাকে বলবো,
এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস গেট অথবা গেটস দ্য চান্স। এখানে সাবজেক্টের উপর ভিত্তি করে গেট অথবা গেটস হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে গেটের সঙ্গে একটা এস যোগ হবে, গেটস হবে। তাহলে চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সুযোগ পেলেই সে আসবে। হি উইল কাম অ্যাজ সুন অ্যাজ হি গেটস দ্য চান্স। হি উইল কাম অ্যাজ সুন অ্যাজ হি গেটস দ্য চান্স। সুযোগ পেলেই আমি শিখব। I will learn as soon as I get the chance. I will learn as soon as I get the chance. সুযোগ পেলেই আমি তোমাকে বলবো। I will tell you as soon as I get the chance. I will tell you as soon as I get the chance. সুযোগ পেলেই আমি সেখানে যাব। I will go there as soon as I get the chance. I will go there as soon as I get the chance. সুযোগ পেলেই আমি চেষ্টা করব। I will try as soon as I get the chance. I will try as soon as I get the chance. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তারা ইংরেজি শিখতে যাচ্ছে। সুযোগ পেলেই তারা খেলবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের উপকারে লেগে থাকলে একটি লাইক করে নিও এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।